গুড ইভিনিং সকলকে। আজকে আমি আবারও একটি নতুন সিরিজ নিয়ে চলে এসেছি। আমি রাহুল ঘোষ, co-founder of the এসএমএস ডিজিটাল এডুকেশন। আ আবারও আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের হিস্ট্রি এবং জিকেসি এর একজন স্বনামধন্য টিচার মিস্টার সায়ন সরকার। ১ম এই উনাকে স্বাগত জানাই। তো বেসিক্যালি আমরা যেগুলো দেখেছি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আমাদের ক্লাস করেন এবং যে সমস্ত গার্ডিয়ানসরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা কিছু এমন কোয়েশ্চেন করেন যেগুলো সবসময় হয়তো আমাদের কাছে উত্তরগুলো জানা থাকে না। বিশেষ করে যেগুলো সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন হয় বা প্রিপারেশন রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন গুলো হয়। তো সেরকমই কিছু লাইভ কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হিস্ট্রি এবং জিকে-সিএ রিলেটেড। তো ১ম এই আমি স্যারকে আপনার একটু introduction এর পার্ট এ যাবো। যে স্যার আপনি যদি আগে একটু হিস্ট্রি রিলেটেড যদি কিছু একটু বলেন। আ ধন্যবাদ রাহুল বাবু। এসএমএস ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মে কে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা গ্রেট জবের জন্য অপরচুনিটি দেওয়ার জন্য আমাকে। তো আমি সবার মধ্যে আমি অ্যাজ এ হিস্ট্রি টিচার হিসাবে আমি যেটা দেখেছি ৫-৭ বছর ধরে হিস্ট্রি খুবই কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হিস্ট্রিতেই অনেক ছেলেমেয়ের ভয় থাকে। এই ভয়টাকে কিন্তু দূর করতে হবে আমাদের। কারণ আমরা স্কুল লাইফে আমাদের স্কুল লেভেলে আমাদেরকে হিস্ট্রিটাকে সেইভাবে ইন্টারেস্ট নিয়ে পড়ানো হয় না। যার জন্য আমাদের মনে ১৪-১৫ বছর বয়স থেকে হিস্ট্রির উপর একটা ভীতি জন্মে যায়। এটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমার মধ্যে এই ভীতিটা জন্মেছিল। তারপর আমি যখন বুঝলাম হিস্ট্রির মাহাত্ম্য কি এবং হিস্ট্রি কতটা ভালো এবং কতটা আমাদের মানে অতীত অভিজ্ঞতাকে ভিত্তি করে আমরা ভবিষ্যতের দিকে এগোতে পারি সেটা যদি বোঝা যায়, হিস্ট্রির মতো সাবজেক্ট কিন্তু আর দুটো হয় না। এবং কম্পিটিটিভ এক্সাম এর ক্ষেত্রে আমরা যদি ধরি, ব্যাংকিং ছাড়া যেকোনো এক্সাম এর ক্ষেত্রে কিন্তু আমাদের হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। WBCS হোক, মানে কোন, কোন ইউপিএসসি। এক্সামে হিস্ট্রিটা কাজে লাগে আপনি যদি বলেন তো সেটার জন্য মানে ব্যাংকিং ছাড়া আপনি বলছেন সে সমস্ত এক্সাম গুলোতেই লাগে। তো আপনি এরকম কিছু এক্সাম বলুন যে যেগুলোতে আমাদের যেমন হিস্ট্রি পড়াটা WBCS। খুব দরকার। হ্যাঁ। হুম, হুম। যেমন WBCS এক্সাম। আচ্ছা, ইউপিএসসি আমি এখানে ধরছি না কারণ ইউপিএসসি আমাদের এখানে টার্গেট নেই। তাও ইউপিএসসি যারা অ্যাসপারেন্ট তারাও জানে ইউপিএসসি তে কতটা হিস্ট্রি ইম্পোর্টেন্ট। আর স্টেট লেভেলে যদি আমরা ধরি WBCS আছে, আচ্ছা মিসলেনিয়াস আছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি র যেকোনো এক্সাম আছে, আচ্ছা ফুড কর্পোরেশন আছে, যেকোনো এক্সাম গ্রুপ সি, গ্রুপ ডি যেকোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের হিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন আসবেই। শুধু তাই নয়, সিজিএল থেকে স্টাফ সিলেকশন সব এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সেখান থেকে প্রচুর আসে। যেমন ২৫টা যদি আমাদের সিজিএল এ বা সিএইচএসএল এ জিকে পার্টের কোশ্চেন থাকে সেখান থেকে ৮-৯টা কিন্তু হিস্ট্রি রিলেটেড কোশ্চেন থাকে। একসময় রেলের এক্সামে এখন একটু কম হলেও আসে প্রচুর ইম্পর্টেন্ট। একসময় ১০০টা কোশ্চেনের মধ্যে ৭৫ থেকে ৮০টা কোশ্চেন নিয়ে কিন্তু হিস্ট্রি রিলেটেড থাকতো। এবং হিস্ট্রি রিলেটেড বলতে এখানে অনেকের ধারণা থাকে ওয়ার্ল্ড হিস্ট্রি হয়তো পড়তে হবে। আমি সবাইকে ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রির কোনো জায়গা নেই। এখানে ইন্ডিয়ান হিস্ট্রিটাই যদি আমরা সুন্দর করে পড়তে পারি অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমরা কিন্তু উপকৃত হবে। আচ্ছা, আমি পরবর্তী আরেকটি কোয়েশ্চেন এ যাবো স্যার। যে হিস্ট্রি নিয়ে ছেলেমেয়েরা ভাবে যে শুধুমাত্র মুখস্থ করেই হিস্ট্রি পাস করা যাবে। তো এই যে, যে সমস্ত এক্সাম গুলোর কথা আপনি বললেন, তো আ এই কম্পিটিটিভ এর ক্ষেত্রে হিস্ট্রিটাকে কিভাবে পড়লে তারা সহজেই হিস্ট্রির প্রবলেম গুলো সলভ করতে পারবে? দেখুন, আমি এইটুকু বলব যে যারা WBCS দিচ্ছেন, WBCS যারা দেবেন বা ইউপিএসসি যারা দেবেন, WBCS টি আমি বলছি, তাদের কিন্তু হিস্ট্রিটা একটু ডেসক্রিপটিভ পড়তে হবে। ডেসক্রিপটিভ বই তার জন্য আমাদের বিভিন্ন বই আছে সবাই জানে। আ আ আ ইয়ের শেষে আমি বলেও দিতে পারি বিভিন্ন বইয়ের নাম আরকি। পুনাম দালাল দাহিয়া আছে, স্পেকট্রাম আছে। তো ডেসক্রিপটিভ ওয়েতে তাদের কিন্তু একটু পড়তেই হবে ইন্ডিয়ান হিস্ট্রিটা। মানে ফার্স্ট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে 1947 আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অবধি। এবার বাকি যে এক্সাম গুলো আছে যেগুলোতে হিস্ট্রি মোটামুটি কোশ্চেন আছে সেখান থেকে কিন্তু আমাদের টাইমটা কিন্তু খুবই শর্ট। আমাদের টাইমটা শর্ট, এখানে শর্ট টাইপের হিসাবে আমাদের কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে আমরা এসএমএস এ ডিজিটাল এডুকেশন এ বা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে যেভাবে পড়ানো হয়, আমরা টিচাররা যারা পড়াই সেই থরোলি জিনিসগুলো যদি আমরা নোটিস করি তাহলে কিন্তু আমাদের হিস্ট্রিটা খুব ইজি হয়ে যাবে। কারণ আমরা কিন্তু জানি কোন চ্যাপ্টার থেকে কোন রিলেটেড কোন এক্সামে কোন
কোশ্চেন গুলো আসতে পারে। আমরা বিসিএস এর ক্ষেত্রে বলছি না, বিসিএস আমি সবাইকে বলবো যে সবাই ডেসক্রিপটিভ ওয়েতে পড়ো, পুরো নোটসটা পড়ো, মানে একদম ইন্দাস ভ্যালি থেকে 90 মানে জিনিসগুলো যেন আত্মস্থ হয়, তোমরা যেন কোশ্চেন ভেতর থেকে আসলেও যেন তোমরা বুঝতে পারো। কিন্তু আমি এখানে বলবো অন্য এক্সাম গুলোতে আমরা যেগুলো পড়াচ্ছি, যেসব সিলেবাস, যেসব চ্যাপ্টার গুলোর উপর ফোকাস দিচ্ছি, সেখান থেকে কিন্তু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি বলতে পারি, ধরুন আমি পড়ালাম সুলতানি পিরিয়ড, এবার কি হবে, বিসিএস হলে সুলতানি পিরিয়ডটা ডিটেলসে পড়তে হবে, কিন্তু আমি যখনই গ্রুপ সি গ্রুপ ডি বা এসএসসি স্টাফ সিলেকশনে পড়াবো, তখন এই সুলতানি পিরিয়ডের আমি জিস্টটা পড়াবো, যেখান থেকে কোশ্চেন মোটামুটি সেই লেভেলের এক্সাম গুলোতে আসে। সুতরাং আমাদের টাইম পিরিয়ডটা খুবই শর্ট, প্রথমে মনে রাখতে হবে। সুতরাং আমাদের স্মার্ট ওয়েতে পড়তে হবে। এখন কিন্তু সেরকম নেই যে তুমি 15 ঘন্টা পড়ছো কিন্তু সেটা ফ্রুটফুল হচ্ছে না। আমাদের কাছে 2 ঘন্টা যদি পড়তে হয়, 2 ঘন্টাই স্মার্ট ওয়েতে কিন্তু আমাদের পড়তে হবে, কারণ দুনিয়াটা অনেক এগিয়ে গেছে, আমরা জানি সবাই। আর এখন তো একদমই। আমাদের কাছে সবই আছে আর কি, স্মার্টফোন আছে, গুগল আছে, ইন্টারনেট আছে, যেটা একসময় ছিল না আমাদের কাছে অ্যাভেলেবেল। এবং সুতরাং এখন হাতে সবার হাতেই মোটামুটি ফোনটা আছে। কিছু থাকুক আর নাই থাকুক মোবাইলটা সবার হাতেই আছে এবং সবথেকে একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে YouTube এবং সেখানে আমাদেরও একটা চ্যানেল আছে এসএমএস ডিজিটাল এডুকেশন। যেখানে আপনারা সবাই খুব যত্ন সহকারে ক্লাসগুলো দেন। ইভেন আপনার যে স্পেশাল সিরিজটা চলছে ডেইলি জিকেসি এর যে পার্টটা, এটাও অনেকটা ইফেক্টিভ এবং ভালো ছেলেমেয়েরা মানে আমি যেটা শুনতে পাচ্ছি সবাই খুব উপকৃত হচ্ছে এই সেশনটা থেকে। এই প্রসঙ্গে একটু রাহুল স্যার আমি আপনাকে একটু বলি, রিসেন্টলি আমরা যে ভিডিওগুলো করছি, প্রচুর লাইক ভিউজ আসছে এবং প্রচুর কিন্তু কল আসছে আমাকে যে স্যার আরো চলুক এরকম ভিডিও। নর্থ বেঙ্গল থেকে, ইভেন যারা প্রবাসী আছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, দিল্লি, মুম্বাই, তা এখান থেকে কিন্তু ফোন আসছে, প্রচুর ভিউজ আসছে, প্রচুর কল আমাকে ধরতে হচ্ছে, অ্যাটেন্ড করতে হচ্ছে। তাই এর জন্য এসএমএস ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মকে আমি শতকোটি প্রণাম, শতকোটি ধন্যবাদ যে এরকম একটা সিরিজ করার জন্য। শুধু আমাকে নয়, এইভাবে প্রচুর যে টিচার, আমাদের যে টিচাররা আছে, তারা যে কি সুন্দর করে যে তারা প্রেজেন্টেশন করছেন, পড়াচ্ছেন, এর জন্য এসএমএস কে, ডিজিটাল এডুকেশনকে একদমই ধন্যবাদ। একদম, একদম। আর নেক্সট আমি আরেকটা কোয়েশ্চেন এ আসবো স্যার। যে হিস্ট্রির কম্পিটিটিভ এর জন্য কোন টপিক গুলো কোন চ্যাপ্টার গুলো বেশি করে জোর দেওয়া উচিত? দেখুন সেক্ষেত্রে আমি যদি বলি, ইম্পর্টেন্ট যদি হয়, প্রথম থেকে ইন্দাস ভ্যালিটা আমাদের পড়তেই হবে, মৌরিয়ান ডাইনাস্টিটা আমাদের পড়তেই হবে, কিছু করার নেই। আচ্ছা আমি সব থেকে বেশি বলি মেডিয়েভেলের মধ্যে দিল্লি সুলতানেট যে পার্টটা রয়েছে, মোটামুটি 1206 থেকে 1526 অব্দি, মুঘলের থেকেও ইম্পর্টেন্ট কিন্তু দিল্লি সুলতানেট আমি বলবো। আচ্ছা আর একটা আমি যেটা বলতে পারি, বেঙ্গল সুলতান মানে হুসেন শাহী ডাইনাস্টি, এখান থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছে। শুধু তাই নয়, বিজয়নগর এম্পায়ার যেটা সাউথে হাম্পিতে, সেই বিজয়নগর থেকে কোশ্চেন আসছে। এবং যে পার্টটা আমি বলবো 1857 থেকে 1947, মানে আমাদের সিপাই মিউটিনি, রিভোল্ট অফ 1857 থেকে 1947, আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এই পার্টটা যদি কেউ একদম থরলি 100 বছর পড়ে যেতে পারে, তার কোনো এক্সাম আটকাবে না। সব কোশ্চেনই কিন্তু তার কমন পড়বে হিস্ট্রির উপর। সুতরাং এই 4-5টা টপিক গুলো কিন্তু আমাদের পড়তে হবে। আর 3টে পার্টের মধ্যে আমি বলবো অ্যানসেন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু মেডিয়েভেল, এবং তার থেকেও মডার্ন, মডার্নের লাস্ট পার্টটা মানে 1857 থেকে 1947, এই 100 বছরের ইতিহাসটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, মানে গান্ধিয়ান জানাটা এরা খুব আছে যেখানে। জানাটা খুবই দরকার এই হিস্ট্রিটা। জানাটা খুবই এবং দরকার, শুধু হ্যাঁ। আমি বলব যে এটা কম্পিটিটিভ এর জন্য নয়, যেকোনো মানুষেরই এই হিস্ট্রিটা সবারই জানা দরকার। আমার মনে হয়। আমি এতদিন ধরে একদম, টিচিং লাইনে আমিও আছি। তো আমারও মনে হয় একদম। এই হিস্ট্রিটা আমাদের যে সাবজেক্টেরই হোক না কেন, এই হিস্ট্রি গুলো সবারই খুব জানা দরকার। আমি একদম। নেক্সট পরবর্তী আরেকটা কোয়েশ্চেন এ চলে যাবো এবং এই কোয়েশ্চেনটা অনেকেই করে থাকে এবং বেসিক্যালি যে সমস্ত স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা বেশি করে থাকে সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে বলি যে 5টা চ্যাপ্টার সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলো ধরুন আমি বলছি একটা সায়েন্সের ছেলে তার হিস্ট্রিটা পড়তে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে কোন 5টা চ্যাপ্টার এরকম যেটা পড়ে গেলে তারা এট লিস্ট একটা হিস্ট্রিটা অনেকটা নাম্বার তুলে আসতে পারবে? এই যে আমি একটু আগে বললাম 1857 থেকে একদম 1947, এই 100 বছর ইতিহাসটা আমাদের কিন্তু মডার্ন টাইম, এটা অনেকেই আমাকে প্রশ্ন করে স্যার মডার্নের মধ্যে কোন পার্টটা পড়বো, আমি বলবো রিভোল্ট অফ 1857 থেকে চোখ বুঝে ভাইসরয় থেকে শুরু করে গান্ধিয়ান এরা থেকে, নেতাজিয়ান এরা থেকে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট গুলো থেকে একদম 1947 অব্দি পড়ে যাও, লর্ড মাউন্ট ব্যাটেন অব্দি একদম থরলি পড়ে যাও, কিছু বাদ দেবে না ওই সময়টা। ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যেমন আমাদের মডার্ন টাইমের যে রিপাবলিক যে অ্যাসোসিয়েশন গুলো হয়েছিল,
যেমন যুগান্তর সভা, অনুশীলন সমিতি এই টপিকগুলো নিউজ পেপার, মডার্ন নিউজ পেপার গুলো পড়ে যাও। হ্যাঁ? বেঙ্গল গেজেট যেটা আছে সেখান থেকে পড়ে যাও কোয়েশ্চেন, সেখান থেকে আসবে নিউজ পেপার এবং বুকস অ্যান্ড অথর্স পড়ে যাও। এটা তো আমি মডার্নটা বললাম। এই ১০০ বছর একদম ডিটেইলস এ পড়ে যাও। আরেকটা আমি বলব যে ট্রাইবাল পিজেন্ট রিভোল্ট এবং সন্ন্যাসী, ফকির, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা এই সিরিজ গুলো একটু দেখে যাও। এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন পাবে। আমি মডার্ন থেকে যদি আমি বলি। আচ্ছা মেডিয়েভাল থেকে আমি যদি বলি যদি দিল্লি সুলতানেট হোক কিংবা মুঘল হোক এই দুটোর মধ্যে আমি বলব দিল্লি সুলতানেটটা একটু বেশি করে পড়ে যাও। এখানে দিল্লি সুলতানেটের বুকস গুলো ভালো করে পড়ে যাও, বুকস অ্যান্ড অথর্স। আচ্ছা বিজয়নগর এম্পায়ারটা ভালো করে পড়ে যাও। আর আমি বলব টাচ আপটা দিয়ে যাবে ভক্তিবাদী মুভমেন্ট যেমন শ্রীরাম সরি শ্রী চৈতন্য দেবা, শঙ্কর দেবা, কবির, মীরাবাই, রামানন্দ, রামানুজ এই যে বা শঙ্করাচার্য এই সিরিজে তাদের মানে এগুলো ওয়ান লাইনার হিসেবে পড়ে যাও। হ্যাঁ, তুলসী দাস, রামচরিত মানস এই জিনিসগুলো পড়ে যাও। এখান থেকে কিরকম আছে যে এরা কোন সময় কোন মুঘল বাদশার কন্টেম্পোরারি ছিল। শ্রী চৈতন্য দেব সম্বন্ধে আমরা তো থোড়া বহুত সবাই বাঙালিরা তো সবাই জানি। সেখান থেকে পড়ে যাও শ্রী চৈতন্য দেবের তার ভক্তিবাদ, কেন তার ভক্তিবাদ, কি নামে পরিচিত, আসামে শ্রী চৈতন্য কাকে বলা হয়? এইসব কোশ্চেন গুলো কিন্তু খুব আসে। আর হুম, বিজয়নগর এম্পায়ার তো আসেই কৃষ্ণদেব রায়। সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে বিসিএস হোক যেকোনো এক্সামে আসবেই আসবে। আচ্ছা দিল্লি সুলতানের কুতুবউদ্দিন থেকে একদম ইব্রাহিম লোধি অব্দি ওই সিরিজটা একটু দেখে দাও। তাহলে এবার তোমরা বলতে পারো অনেক স্টুডেন্ট তাহলে স্যার অ্যানসিয়েন্ট কি দেখবো না? আমি বলবো অ্যানসিয়েন্ট তোমরা দেখবে মৌর্য গুপ্ত। যদি দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা দেখো, মৌর্য ডাইনাস্টি দেখো, গুপ্ত ডাইনাস্টি দেখো। এই ধরো কিছুই দেখলে না। অ্যানসিয়েন্ট এই ৩ টে সিরিজ অন্তত দেখে যাও। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মৌরিয়ান ডাইনাস্টি এবং গুপ্ত ডাইনাস্টি। এখান থেকে প্রচুর কিন্তু কোশ্চেন আসে। আর শুধু তাই নয় আমি বলবো অ্যানসিয়েন্টের বুকস অ্যান্ড অথর্স গুলোও কিন্তু দেখে যেতে হবে। মানে বুকস অ্যান্ড অথর্স ৩ টেই ইম্পোর্টেন্ট। অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন। তার সাথে মডার্নের নিউজ পেপার গুলো ইম্পোর্টেন্ট। মডার্নের যে আমাদের অর্গানাইজেশন গুলো যেগুলো আমি বললাম ফ্রিডম অর্গানাইজেশন গুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমাদের সবাইকে পড়তে হবে মানে দেখতে যারা অ্যাসপারেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তাদের কিন্তু এগুলো বাদ দিলে চলবে না, তাদের কিন্তু পড়তেই হবে, পড়তেই হবে একদম। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি লাস্ট আর একটা কোশ্চেনেই যাবো কারণ সময়টা আমাদের একদমই খুবই কম। তো লাস্ট যে কোশ্চেনটা এটা শুধুমাত্র যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য নয়, এটা সবার জন্যই। যেই টপিকটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম সেটা হচ্ছে হিস্ট্রি জানাটা কেন সবার জন্য দরকার? হ্যাঁ, এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে যে স্যার একজন হিস্ট্রি টিচার হিসেবে আপনার হিস্ট্রি কেন জানবো? তো আমি বলবো হিস্ট্রি শুধু আমরা জানবো, কি কারণে আমরা হিস্ট্রি জানবো? আমাদের জানতে হবে যে অতীতের ব্যর্থতা কি? আমরা অতীত থেকেই আমরা তো ভবিষ্যতে শিখবো যে অতীতে কোনো কাজ সফল হয়েছি বা কোন কাজ থেকে আমরা ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থ কাজগুলো কিন্তু আমরা ভবিষ্যতে আর দৌড়াবো না। সেই কাজগুলো থেকে কিন্তু আমরা অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারবো। অতীতের যে সাফল্য বা অতীতের যে ব্যর্থতা সেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। অতীতের ব্যর্থতাই কিন্তু আমাদের শেখাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার উপায়। শুধু তাই নয় আমাদের কালচার, অতীত কালচার, ল্যাঙ্গুয়েজ, ভাষা এগুলো সম্বন্ধে আমরা জাতির অরিজিন সম্পর্কে আমরা যদি নাই জানি তাহলে আমরা ভবিষ্যৎকে কি শিখিয়ে যাব যে আমাদের অরিজিন কিভাবে এসছে? আমরা আর্যরা সম্বন্ধে যদি আমরা নাই জানি তাহলে আমরা ভবিষ্যৎকে কি শেখাবো যে বেদ কি করে এসছে? সুতরাং একদম আমি একদম। বলব যে অতীতের ব্যর্থতা থেকে আমরা ভবিষ্যতে শিখবো বা অতীতের সফলতা থেকে আমরা এইভাবে শিখবো যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। এবং আমাদের ট্র্যাডিশনকে আমরা কিন্তু অতীত থেকেই আমরা জানতে পারবো যে আমাদের কি ট্র্যাডিশন। ভারতবর্ষের একদমই ইতিহাস তাই। কিন্তু হাজার, হাজার বছরের পুরনো। সেটাকে তো হ্যাঁ। আমাদের জানতে হবে। আমাদের দেশের ইতিহাস যদি আমরা না জানি, দেশকে আমরা রিপ্রেজেন্ট করবো কি করে বিশ্বের ইতিহাসে? একদম খুব, খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট আপনি বললেন যে দেশকে যদি না জানি তাহলে দেশকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো কি করে? দেশকে একদম, রিপ্রেজেন্ট করবো কি করে? তো একদম। অনেক, অনেক ধন্যবাদ স্যার। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট আর একটা কোয়েশ্চেন দিয়ে আপনাকে আমি শেষ করব। সেটা হচ্ছে আপনি যে আমাদের এখানে পড়াচ্ছেন এবং আগের যে স্টুডেন্ট গুলো রিসেন্ট এসএলএসটি দিল বা যারা এক্সাম দিল যে এক্সাম গুলো রিসেন্টলি হলো। সেই এক্সামে অনেকেই খুব ভালো একটা কমন পেয়েছে সেইটা আমি শুনেছি। তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, সবাইকে বলব যে পড়ে যাও। যেগুলো পড়ানো হচ্ছে ক্লাসে সেগুলো ফলো করো। কমন পাবেই পাবে। অনেক দিনের এক্সপেরিয়েন্স থেকে বলছি। এবং এবং আমরা যেটা পড়িয়ে হচ্ছে
সবাই আপনার নামই করছে যে আপনার জন্যই নাকি সাফল্যটা হয়েছে তাদের। না, সেখানে শুধু আমার জন্য না, এখানে সবার টিম ওয়ার্ক আছে অবশ্যই। আমি এইটুকু বলব যে সবাই মিলে এগোতে হবে, সবাই মিলে পড়াশোনা করতে হবে এবং যেগুলো ক্লাসে পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু ফলো করতে হবে। কারণ আমরা অনেক দিনের এক্সপেরিয়েন্স, আমরা জানি কোন এক্সামের ক্ষেত্রে কোন কোয়েশ্চেন গুলো আসবে। সুতরাং কোন দিকে না তাকিয়ে যেগুলো ক্লাসে হচ্ছে সেগুলো তোমরা পড়ে যেতে হবে তোমাদের সকলকে। এটাই আমার বলার রয়েছে সবার ওকে, জন্য। অনেক, অনেক এবং ধন্যবাদ স্যার। সামনের যে আপকামিং এক্সাম গুলো সেগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। ক্লাস চলছে এবং তার জন্য এসএমএস ডিজিটাল এডুকেশনকে ফলো রাখতে হবে। একদমই স্যার। ধন্যবাদ স্যার। আজকে আমি এইখানেই শেষ করব আমাদের এই টপিকটি। আ তো সকলে আমাদের সঙ্গে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। এরকম আরো ভিডিও পেতে এবং লাইভ প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন এ দেওয়া লিংকে গিয়ে আ নিজের নামটা নথিভুক্ত করো এবং অবশ্যই আমাদের যে ডেসক্রিপশন এ দেওয়া নাম্বারগুলোর সঙ্গে কনট্যাক্ট করতে পারো এবং আমাদের পার্সোনাল গাইডেন্স পেতে অবশ্যই এসএমএস ডিজিটাল এডুকেশন এর সঙ্গে যুক্ত হও। ধন্যবাদ। শুভরাত্রি।